মদনদা বলেছেন, শুনলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে যাতে বিজেপি মামলা প্রত্যাহার করে নেয় সেটা দেখার জন্য মদন মিত্র তিনি কোনো একটি আলোচনার কিছু অংশ বাইরে এনেছেন, সেটা অনভিপ্রেত। যারা পুরনো দিনের বিজেপি কর্মী তাদের তো খুব খারাপ দিন আসছে, তাদের তো পুরো তৃণমূলকেই মেনে চলতে হবে। পচা তৃণমূল, দলবদলু তৃণমূল, অভিযুক্ত তৃণমূল, সেগুলো তো গিয়ে সব বিজেপির কোলে উঠছে। তারা এসব নিয়ে বলবে না। তারা তো ব্যাকডোর দিয়ে বিজেপির মদতে স্পিকারের আশীর্বাদে শুধু বিরোধী দলের স্বীকৃতি, পদ, কমিটি, চেয়ার এসব নিয়ে ব্যস্ত। এই জন্যই তো তাদের স্বীকৃতি দিয়েছে। মানুষের কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আমরা রয়েছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। দেখুন, প্রাক্তন রাজ্য সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করে যাওয়া বিভিন্ন সামাজিক সুরক্ষার যে স্কিমগুলি সাধারণ মানুষ যাদের এই আর্থিক সুরক্ষা প্রয়োজন তারা পেতেন, চারপাশ থেকে অভিযোগ আসছে মানুষ কিন্তু চূড়ান্ত হয়রান হচ্ছেন এবং সামাজিক সুরক্ষা স্কিমগুলি তারা পাচ্ছেন না। কারুর ঢুকেছে, কারুর ঢোকেনি, কারুর একবার ঢুকে বন্ধ হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার দিতে গিয়ে অনিশ্চয়তায় চলে গেছেন অনেকে। বার্ধক্য ভাতা থেকে শুরু করে বাকি বিভিন্ন ভাতা, স্বাস্থ্যসাথী যারা পেতেন তারা অনিশ্চয়তায় চলে গেছেন, কারণ আয়ুষ্মান ভারতে সবটা পাওয়া যাচ্ছে না। ফলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক কোটি মানুষের পাশে থাকার জন্য যে সামাজিক সুরক্ষা স্কিমগুলি শুরু করেছিলেন এই 2-3 মাসের বিজেপি সরকারের আমলে, সেগুলি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। অনেক গরিব মানুষ টাকার অপেক্ষায় বসে আছেন, সাহায্যের অপেক্ষায় বসে আছেন, বিভিন্ন জটিলতায় ছুটে বেড়াচ্ছেন। বেশ কিছু জায়গা থেকে আমরা বিক্ষোভের খবর পাচ্ছি। অবিলম্বে সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় যত মানুষের জন্য যে যে সামাজিক সুরক্ষা শুরু করেছিলেন স্কিমগুলি, তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। এগুলি ছিল মানুষের অধিকার। কত গরিব মানুষ, কত বয়স্ক মানুষ, কত প্রবীণ মানুষ, কত অবসরপ্রাপ্ত মানুষ, কত বর্ষিয়ান মানুষ, আবার কত যারা তুলনায় কম বয়স, তারা বিভিন্ন পেশায় অথবা যুবসাথী বা বিভিন্ন স্কিমে যারা আর্থিক সুরক্ষা পাচ্ছিলেন তারা গভীর সংকটে পড়ে গিয়েছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা সরকারকে বলছি, অবিলম্বে যারা উপকৃত হতেন তাদের সেই অধিকার ফিরিয়ে দিন। বার্ধক্য ভাতা থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন আপনারা অন্নপূর্ণা নাম করে এখন বন্ধ করে ফেলেছেন। আরে যারা পাচ্ছে তাদের দিন। কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে একজন দুজন যাদের বাদ দেওয়ার বাদ দেবেন, আপনারা বন্ধ করে রেখেছেন কেন? প্রায় 100 সামাজিক স্কিম যারা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কথা ভেবে এই সুরক্ষা স্কিমগুলি করেছিলেন, অবিলম্বে তাদের সামাজিক সুরক্ষা, আর্থিক সুরক্ষার জন্য এগুলো চালু করা উচিত। বিরোধী দল যাদের স্বীকৃতি দিয়েছে বিজেপি, তারা এসব নিয়ে বলবে না। তারা তো ব্যাকডোর দিয়ে বিজেপির মদতে স্পিকারের আশীর্বাদে শুধু বিরোধী দলের স্বীকৃতি, পদ, কমিটি, চেয়ার এসব নিয়ে ব্যস্ত। এই জন্যই তো তাদের স্বীকৃতি দিয়েছে। মানুষের কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আমরা রয়েছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। আমরা সরকারকে বলছি, আপনাদের আশীর্বাদ ধন্য, আপনাদের খুশি করতে যাওয়া এই বিরোধী দল, তারা গলায় বকলেস পরে বসে আছে এই কজন। কিন্তু আমরা আপনাদের বলছি, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলি শুরু করে গেছিলেন, যারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, যাদের টাকা বন্ধ হয়েছে, যারা দেরিতে অসুবিধায় পড়েছেন, একটা ক্যালকুলেশনে এসে যায়
সাংসারিক বাজেটে এসে যায়, তা আচমকা এবার টাকা ঢুকছে না, অপেক্ষায় মানুষ ছটফট করছেন, মা বোনেরা বিক্ষোভ করছেন, তাহলে আপনারা সব তুলতে গেলেন কেন? কেন স্বাস্থ্যসাথী তুলে মানুষকে বিভ্রান্ত করে দিয়ে আপনারা আয়ুষ্মান ভারত আনলেন? আমরা তো গোড়া থেকে বলেছি আয়ুষ্মান ভারত সকলে পাবে না। এখন আপনারা বলছেন নতুন বিমা আনবো। আরে নতুন বিমা আনার কি আছে? স্বাস্থ্যসাথীটা চালু রাখলেই তো হয়। দল বিভিন্ন প্রতিকূলতা এবং চক্রান্তের মধ্যে পড়েছিল রেজাল্ট বেরোনোর পর। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই দলকে কিভাবে ঠিকঠাক রাখা যায়, কর্মীদের প্রোটেকশন দেওয়া যায়, চারপাশে নানা সমস্যা, তো সেগুলো থেকে সেই সময় যা যা করা উচিত বলে মনে হয়েছে আমরা সবাই নানাভাবে আলোচনা করেছি। এবার দলের ভেতরের আলোচনাগুলো তো আমি বাইরে সেভাবে কখনো বলতে পারি না। এবার মদন মিত্র তিনি কোনো একটি আলোচনার কিছু অংশ বাইরে এনেছেন, সেটা অনভিপ্রেত। আমি মদনদাকে বললাম যে মদনদা, ওইভাবে এগুলো যখন আমরা সবাই কোনো বিষয়ে আলোচনা করি, আর একটি বিষয় যে মদনদা বলেছেন, শুনলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে যাতে বিজেপি মামলা প্রত্যাহার করে নেয় সেটা দেখার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও সেই কথা বলেননি। আর বিজেপি মামলা প্রত্যাহার করবে, মানে এজেন্সি মামলা প্রত্যাহার করবে কি করবে না, সেটা তো আর আমাদের হাতেরও বিষয় নয়। ফলে ওই 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 ধরনের কোনো ব্যাখ্যা এটা ঠিক না। আর একটা টিম তখন কাজ করছিল, তখনও মদনদার কাছে ইডির চিঠিটা আসেনি, যেটা বৌদিদের জড়িয়ে একটা চাপে ফেলে দিয়েছিল। তাহলে মদনদা একটা টিম আমাদের সার্কেলের মধ্যে, সেই সময় যদি আমি, মদনদা বা অভিষেক আমরা কোনো বিষয়ে দলের স্বার্থে কোনো আলোচনা করেও থাকি, তার কোনো অংশবিশেষ বাইরে বলে দেয়া বা কোনো জায়গায় যেটা হয়নি সেরকম একটা ন্যারেটিভ যদি তৈরি হয়ে যায়, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমি মদনদাকে আজ নিজেও বলেছি। যারা পুরনো দিনের বিজেপি কর্মী, তাদের তো খুব খারাপ দিন আসছে। তাদের তো পুরো তৃণমূলকেই মেনে চলতে হবে। পচা তৃণমূল, দলবদলু তৃণমূল, অভিযুক্ত তৃণমূল, সেগুলো তো গিয়ে সব বিজেপির কোলে উঠছে। আমি তো সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি বহু বিরক্ত বিজেপি কর্মীর হতাশ ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়ার সব বক্তব্য, যে আমরা পুরনো দিন থেকে বিজেপি করতাম যাদের, আর ওই ছবি কি অপূর্ব ছবি, যে ওই কয়েকজন সাংসদ তাদের এলাকার বিজেপি কর্মীরা লিখছেন, তাদের মধ্যে একজনের নাম করে এদের হাতে মারধর খেয়েছি, আজকে এরা আমাদের নেতাদের সঙ্গে ছবি তুলছে। আমি পুরনো বিজেপি কর্মীদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল। আপনি একটা দল করেন, আমি একটা দল করি, আমাদের বৈপরীত্য আছে, সেটা থাকবে, কিন্তু আপনাদের কিন্তু খুব খারাপ অবস্থা। তার কারণ আমাদের দলে কিছু বেনজল ঢুকেছিল সিপিএম থেকে, বা পরে পচে যাওয়া কিছু বেনজল ছিল, যেগুলো অন্য দল থেকে এসেছিল, সেগুলো আবার এখানে করে কমে খেয়ে আপনাদের দলের দিকে যাচ্ছে, এবং আপনাদের দলের একাংশকে পকেটে ভরে ফেলেছে, আপনাদের দলের একাংশকে পকেটে ভরে ফেলেছে। ফলে যারা আদি বিজেপি, যারা 4 তারিখের রেজাল্টের আগে পর্যন্ত বিজেপি করেছেন, তো তাদের তো ঘোর দুর্দিন আসছে। কারণ সব তৎকাল বিজেপিগুলোই তো পাড়ায় পাড়ায় দাদাগিরি, অসভ্যতা যেগুলো করছে, তা এগুলো সব দায়ভার গিয়ে আপনাদের ঘাড়ে পড়বে, আপনার পার্টির ঘাড়ে পড়বে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।